প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 5.2 যেগুলো পড়তেছিলাম, ধারাবাহিকভাবে আমরা আসতেছিলাম। আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, যারা মিস করেছো তোমরা আমাদের এই চ্যানেলে সেগুলো আছে, দেখে নিও। আমরা আজকে 94 পৃষ্ঠা 13 নম্বরে আছি। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের সাথে থাকো। আশা করি প্রতিটা অঙ্কই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি 13 নম্বর, আজকে 13 নম্বরে গুণ করার কথা বলছে। 13 এর ক প্রথমে আমরা দেখি। 13 এর ক বোর্ডে আমরা তুলে রেখেছি। 13 এর পরে অঙ্কটা কি আছে, এখানে কমা দেওয়া ছিল, তোমাদের বইয়ের মধ্যে দেখো কমা দেওয়া আছে। অঙ্কটা এখানে কমা ছিল। আমরা যেহেতু গুণ করতে বলেছি, গুণ চিহ্ন দিয়ে শুরু করবো, সেজন্য আমরা গুণ দিয়ে ফেলেছি। শুরুতে যদি ওভাবে দিয়ে রাখি একটা লাইন, দ্বিতীয় লাইনে গিয়ে আমরা গুণ দিব। আমি একটা লাইন তোমাদের কমানোর জন্য শুরুতে কিন্তু গুণ চিহ্ন দিয়ে রেখেছি। তোমরা তো প্রথমে অঙ্কটা তুলবে, দ্বিতীয় লাইনে গিয়ে কমার পরিবর্তে গুণ চিহ্ন দিবে, যেহেতু আমরা গুণ করতে বলেছি। তাহলে আমরা কমার পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে দিলাম। প্রথম ভগ্নাংশটা কি আছে, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 7y স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, গুণ 5b স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই 3z স্কোয়ার x স্কোয়ার। আচ্ছা, ইনটু 7c স্কোয়ার a স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার y স্কোয়ার। আচ্ছা, আমরা গুণাঙ্ক শুরু করবো। আমরা জানি যে গুণাঙ্ক মানে যে কোনায় কোনায় বা উপরে নিচে হইলে কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। এরপর পদ্ধতিটা আমরা করি। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা সমান চিহ্ন দিয়ে শুরু করব। প্রথমে সহগগুলো আছে, আগে আমি বলেছি সহগ কি এবং চলক। সহগ কি এবং চলক কি এ সম্পর্কে আগের ভিডিওতে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। এই সহগ হলো এই যে সংখ্যাগুলো আছে 9, 7, 5, 3, 7, এগুলো হলো সহগ। আর চলক হলো যে আমাদের যে অক্ষরগুলো আছে এগুলো। এখন এই সহগগুলোকে আমরা আলাদা করে ফেলবো প্রথমে। তাহলে আমরা সহগগুলোকে আগে লিখি। হ্যাঁ, আমি আগেই বলেছি বিভিন্ন নিয়মে কিন্তু করা যায়, তবে আমি যেটা সবচেয়ে সহজ তোমাদের জন্য হবে, মনে করি তোমাদের জন্য এটা সহজ, তোমার সহজ করবে, আমি কিন্তু সেভাবেই তোমাদের সে নিয়মটাই দেখানোর চেষ্টা করি। আচ্ছা, 9 এখানে আছে কি 9, নিচে আছে 7। আচ্ছা, ইনটু দিয়ে রাখলাম। এখানে আছে 5 ডিভাইডেড বাই 3, এই 5 ডিভাইডেড বাই 3। এখানে আছে 7, নিচে কিছুই নাই, তাহলে উপরে আছে 7, নিচে কিছুই নাই, এখানে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, তাহলে লব আছে কত, 9 ইন্টু 5 ইন্টু 7, আর হর আছে 7 ইন্টু 3। আচ্ছা, এইবার আমরা দেখি পরের গুলা গুণ চিহ্ন দিয়ে। এবার শুধু আমরা চলকগুলোকে লিখবো। এই 9, 7 তো চলেই গেছে, এখানে থাকলো কি, লব থাকলো x স্কোয়ার ওয়াই স্কোয়ার, হর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের চলকগুলো, মানে চলক আছে বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, ইন্টু এখানকার চলক আছে সি স্কোয়ার এ স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আগে ছিল 3টা সংখ্যা, এখন 4টা হয়ে গেল, যেহেতু আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করে ফেলছি, আর পরবর্তী যা ছিল প্রত্যেকটা আলাদা, সেই জন্য 4টা হয়ে গেল। এখন আমরা দেখি কার সাথে কারে গুণ করা যায়, কিভাবে কি হয়। আচ্ছা, এখন যে কোনো কোনায় কোনায় আমাদের আগে সহগে কাটাকাটি করি, চলকে কাটাকাটি করি। তারপরে দেখি এই 7 আর 7, 7 একে 7, 7 একে 7, 7 7 এ কাটা যায়, তাহলে 7 আর 7 আমরা কাটতে পারি। এখানে 3 আছে আর এখানে 9 আছে, কাটা যায়। 3 3 একে 3, 3 3 9, আর নিচে কিছুই নাই, উপরে 3 গুণন 5 আছে, থাকলো এটা। এইদিকে দেখি আমরা কাকের সাথে কার কাটাকাটি করা যায়। দেখি ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আর উপরে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কাটা যায়। আর জেড স্কোয়ার উপরে নাই, এক্স স্কোয়ার উপরে এই একটা এক্স স্কোয়ার আছে, এই একটা এক্স স্কোয়ার আছে, সমান কাটা যায়। আচ্ছা,
আর এক্স স্কয়ার উপরে নাই, ওয়াই স্কয়ার উপরে নাই, আর উপরে যা আছে বি স্কয়ার, সি স্কয়ার, এ স্কয়ার, সেগুলো আবার নিচে নেই। তার মানে কি আমাদের কাটা ভাগ করা মোটামুটি শেষ। এখন অবশ্যই যা রয়ে গেল, কাটাকাটি করার পরে যা রয়ে গেল আমরা সেগুলোকে লিখে ফেলি আগে। এখানে কি রয়ে গেল, এখানে নিচে মানে এক আছে, নিচে মানে এক দিতে হয় না, দিলাম না, তাহলে উপরে আছে কত 3 গুণন 5, 3 5 15, গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিয়ে এখানে কাটাকাটি যাওয়ার পর কি আছে, এখানে আমরা এই সবগুলোকে একসাথে করে ফেলতে পারি। এখন একসাথে করে ফেলি। উপরে এখানে কিছুই নাই, এটাও কাটা গেছে, এটাও কাটা গেছে, এখানে আছে বি স্কয়ার সি স্কয়ার, লিখি তাহলে বি স্কয়ার সি স্কয়ার। আচ্ছা, গুণ চিহ্ন দিলাম ইনটু সি স্কয়ার এ স্কয়ার, আর নিচে এখানে আছে জেড স্কয়ার, দিলাম জেড স্কয়ার ইনটু আবার জেড স্কয়ার ইনটু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। অর্থাৎ কাটাকাটি করার পরে যা রয়ে গেছে সেটাকে আমরা আলাদা করে ফেললাম। এতক্ষণ যা কাটাকাটি করেছি, ভাগ করেছি, এরপর অবশিষ্ট যা রয়ে গেছে সেটাকে আমরা এখানে আলাদা করে ফেললাম। এবার আমরা আর কোনো কিছু করা যায় কিনা দেখি। পাশাপাশি না দিলে তোমরা পাশাপাশি গুণ, এখানে মনে মনে এক আছে নিচে, তাহলে 15 কিন্তু উপরে, তাহলে 15-এর সাথে এটাকে আমরা গুণ করে ফেলতে পারি, তাই তো? আচ্ছা, 15 এই 15, বি স্কয়ার একটাই আছে, বি স্কয়ার। আচ্ছা, দিলাম আমরা বি স্কয়ার, সি স্কয়ার আবার গুণ সি স্কয়ার, তার মানে সি পাওয়ার 4, এ স্কয়ার আছে একটা, এ স্কয়ার, উপরে কাজ শেষ। নিচে হরগুলো কি আছে, জেড স্কয়ার একটা, জেড স্কয়ার একটা, 2, তার মানে জেড পাওয়ার 4 স্কয়ার, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, দুইটা দুইটা 4টা, জেড পাওয়ার 4। আর এরপর আছে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এখন আমরা এটা একটু সাজিয়ে ফেলতে পারি। হ্যাঁ, 15 এ স্কয়ারকে আগে নিয়ে যাবো, তারপর বি স্কয়ার, তারপর সি পাওয়ার 4, 15 এ স্কয়ার বি স্কয়ার সি পাওয়ার 4। আচ্ছা, আর নিচে আছে কত, এটাকে সাজাইলে প্রথমে আসতেছে আমাদের এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড পাওয়ার 4। আর কিছু কিন্তু করা যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আমাদের গুণক কিন্তু একটা ক নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের খ নাম্বারটা আমরা দেখি, খয়ে কি আছে। ক নাম্বারটা আমরা ক মুছে ফেলি, দেখি ক মুছে ফেলি, দেখি আমরা খয়ে তাহলে আমাদের কি আছে। খ, দেখো এখানে খ নাম্বার অঙ্কটা আমরা প্রথমে বোর্ডে তুলে নিলাম, এই তুলে নিয়ে বোর্ডে কি আছে খ নাম্বার, তোমরা একটু দেখো, তোমরা একটু বই দেখো কি আছে। প্রথমে আছে 16 এ স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 21 জেড স্কয়ার। এখানে কমা দেওয়া আছে, আমরা যেহেতু গুণাঙ্ক করবো আগে কমা না দিয়ে আমরা গুণ চিহ্ন দিয়ে ফেললাম। দ্বিতীয়টা আছে কত, 28 জেড পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 এক্স কিউব ওয়াই পাওয়ার 4। আচ্ছা, এবং এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম। তারপরে আছে 3y পাওয়ার 7 জেড, নিচে আছে 10x, তাই তো? আচ্ছা, এবার তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। সেই আগের একই কথা, এই প্রথমে সহগগুলোকে আমরা আলাদা করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমরা সহগগুলোকে আলাদা করি। প্রথমে আছে 16 ইন্টু 28 ইন্টু 3 লব গেল, হর 21 ইন্টু 9 ইন্টু
10। আচ্ছা, গুণ চিহ্ন দিয়ে এবার আমাদের চলকগুলো কি আছে? চলক উপরে আছে প্রথম ভগ্নাংশে a স্কয়ার b স্কয়ার, আর নিচে আছে z স্কয়ার ইন্টু দ্বিতীয় ভগ্নাংশে আছে উপরে z পাওয়ার 4, নিচে আছে x কিউব y পাওয়ার 4 ইন্টু তৃতীয় ভগ্নাংশে উপরে আছে y পাওয়ার 7 z, নিচে আছে x। তাই তো প্রয়োজন আমরা আরেকবার মিলে নিতে পারি এভাবে আছে কি না? আচ্ছা, এভাবে আছে। তাহলে আমরা এবার দেখি, প্রথম আমরা দেখি ভাগ করা যায় কিনা, কাটাকাটি করা যায় কিনা। 21 আর 28 এই দুটাকে কিন্তু কাটাকাটি করা যায়। 7-এর নামটা 21-এর মধ্যে যায়, 7-এর নামটা 28-এর মধ্যে যায়। তো 7-এর মধ্যে 21-এর মধ্যে ভাবা যায় 3 বার, 3 সাথে 21, 4 সাথে 28। আচ্ছা, এবার 3 আর 9 কাটাকাটি যায়, 3-এর নামটা 3-এর মধ্যেও যায় আর 3-এর নামটা 9-এর মধ্যেও যায়। তাহলে 3 একে 3 আর 3 3কে 9। আচ্ছা, আর কি যায়? 10 এবং 16 এর মধ্যেও ভাগ করা যায় 2 দিয়ে। 2 দিয়ে 10কেও ভাগ করা যায় আর 2 দিয়ে 16কে ভাগ করা যায়। 2 দিয়ে 10কে ভাগ করা যায় 5 বার, 5 দ্বিগুণে 10 আর 8 দ্বিগুণে 16। আর যায় কিনা? আর যায় না, আর কাটাকাটি করা যায় না। এবার এগুলোকে আমরা দেখি চলকগুলোকে কিছু করা যায় কিনা। চলক এখানে আছে x স্কয়ার z স্কয়ার, এখানে আছে z পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমরা এই z পাওয়ার কাটাকাটি অর্থাৎ ভাগ, আর ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, গুণের সময় পাওয়ারে যোগ হয়। তাহলে ভাগ দিয়ে পাওয়ারে বিয়োগ করব। এই z পাওয়ার 4টা থেকে z পাওয়ার 2টাকে আমরা বাদ দিয়ে দিলাম, আর থাকলো z স্কয়ার পাওয়ার 2টা। ক্লিয়ার? আচ্ছা, এই এখানে x কিউব উপরে x নাই কোনো জায়গায়, x y উপরে নিচে আছে, উপরেও আছে এই যে y পাওয়ার 7 y পাওয়ার 4। তার মানে y পাওয়ার 7 থেকে যদি y পাওয়ার 4 কে আমরা কেটে ফেলি, আরও থাকে y কিউব, আর x উপরে নাই, আর কিন্তু কিছুই করা যায় না। এবং বাকি কি রয়ে গেল আমরা সেগুলো একটু দেখি। এখানে আমাদের থাকলো কত? 8 ইন্টু 4, তো 4 8 32, 32 কে 32, নিচে 3 3 9, 5 9 45, 5 9 45। আচ্ছা, ইন্টু এখানে কি আছে এগুলোকে আমরা একসাথে করে বলি a স্কয়ার, আর কি আছে a স্কয়ার, a আর a নাই, তাহলে a স্কয়ার একটা। আচ্ছা, b আছে কোথাও? আর b নাই, তাহলে b স্কয়ার। আচ্ছা, z স্কয়ার, z খেয়াল করতে হবে এই যে এখানে z স্কয়ার, এখানে কিন্তু একটা z আছে, z পাওয়ার কিছু নেই, তেমন পাওয়ার একটা 1 আছে, 1 আছে। তাহলে স্কয়ার দুইটা আর একটা গুণ করে, গুণের সময় পাওয়ার পর যোগ হয়, দুইটা আর একটা 3, তার মানে z কিউব। হ্যাঁ, z স্কয়ার এবং z এখানে একটা, এর পাওয়ার নাই, মানে কিন্তু 1, একটা পাওয়ার আছে, 1 দিতে হয় না, তার মানে একটা 1 আছে, তাহলে পাওয়ার একটা z, দুইটা আর একটা 3, z পাওয়ার কিউব দিয়ে দিলাম। আচ্ছা, a b z গেল y কিউব, আর কোথাও y নেই, তাহলে উপরে একটা y কিউব আছে। আচ্ছা, নিচে কি আছে আমরা দেখি, নিচে এখানে আছে x কিউব, তাহলে দিলাম আমরা x কিউব। আচ্ছা, x কিউবের পর আরো একটা x আছে, তার মানে কি 3টা পাওয়ার একটা পাওয়ার 4টা পাওয়ার, একবার x পাওয়ার 4 আমরা দিয়ে দিতে পারি, x পাওয়ার 4 এই। এখন এবার আমরা সহগ এবং চলক একসাথে গুণ করে ফেলবো, 32। এরপরে আমরা সাজিয়ে ফেলি a স্কয়ার, b স্কয়ার, y কিউব, z কিউব, 45 x পাওয়ার 4। আর কিছুই করা চায় না, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এভাবেই কিন্তু আমরা গুণগুলো করে গেল, পর্যায়ক্রমে আমাদের এভাবেই গুণ আমরা করতে থাকবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর আমাদের সাথে থাকো। আমরা ধারাবাহিকভাবে এই তোমাদের অষ্টম শ্রেণীর সবগুলো অঙ্কের পর্যায়ক্রমে আমরা
এই বার্ষিক পরীক্ষা যা যা থাকবে সবই আমরা করব। আমাদের সাথে থাকো, যে কোনো সমস্যা থাকে তোমরা মতামত দিবে এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে সেরকম সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আবার তোমাদের সালমান শিক্ষালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং পরবর্তী ভিডিও আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।